গুনাহের পথ থেকে বেঁচে আসবো। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ করার কারণে তোমরা সফল হবে, বিজয় হবে তোমরা। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান আহলুল জান্নাহ। যে উম্মত তোমরা দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো, আযমান আহলুল জান্নাহ, আমি নবী হাতে ধরে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। এক নম্বর মা বাইনা লাহইহি, অর্থাৎ দুই চুলের মাঝখান, অর্থাৎ জবানের হেফাজত যদি আমরা করতে পারি। এক। দুই নম্বর ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, তাহলে আযমানুল জান্নাহ, আমি নবী তোমাদেরকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেব। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ ছাড়া এবং মিথ্যা কথা বলা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, আমাদের প্রতি এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তাহলে আপনার আমাদের দেশে বর্তমান পরিস্থিতিতে আপনার আমার আমাদের বেশি দরকার। আপনি আমি আমল করতেছি না, কিন্তু আমল যেটা করি এটা কিভাবে সেটা থেকে আমি শেষ। তাহলে আপনার আমার আমল করতে হলে আমরা কি করতে হবে? গুনাহ ছাড়তে হলে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী ওয়ালে এসেছে, قال النبي صلى الله عليه وآله وسلم إنه ليضاء على قلبي। নবীজি বলেন আমার অন্তরে মাঝে মাঝে ঘুরে যাবে, আমার অন্তরে মাঝে মাঝে অলসতা আসে। ওয়া ইন্নাহু লাইদাউ আলা কলবি ওয়া ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ফিল ইয়াওমি মিআতা মাররা। এজন্য আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি। আমার অন্তরে যেহেতু ঘুরে যাবে, অলসতা আসে, এজন্য আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি। ইস্তিগফারের মাধ্যমে আপনার আমার গুনাহ মাফ হয়ে যায়। নবীজির অন্তরে ঘুরে যাবে, অলসতা আসে কথাটা আসলে এমন না। আল্লাহ তাআলা বলেন নবীর পূর্বে যারা সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কাফের মুশরিকরা যদি নবীকে গুনাহগার বলে সম্বোধন করে, তাহলে এরকম কোন কিছু যদি হয়ে থাকে ওই গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তাহলে নবীর গুনাহ হওয়ার কোনো কারণ আমরা দেখি না। তারপরে নবী বলেন আমি দৈনিক 100 বার ইস্তিগফার করি। কেন ইস্তিগফার করি? কোন হাদিসে এসেছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজাদাম। শয়তান মানুষের রগের ভিতরে ভিতরে শিরার উপশিরা রক্তের সাথে সাথে চলাচল করে। শয়তান মানুষকে সব সময় ঢোকায় ফেলে। এজন্য নবীজি বলেন আমার উম্মত শয়তানের ঢোকায় পড়িয়া গুনাহে লিপ্ত হয়ে যাবে। এজন্য গুনাহের থেকে বাঁচার জন্য আমি দৈনিক 100 বার ইস্তিগফার করি। আমার উম্মতকে শিক্ষা দিলাম, উম্মত 100 বার তোমরা ইস্তিগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। অন্য হাদিসে এসেছে তুবা লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারুন কাসীরা। যে ওই ব্যক্তিকে সুসংবাদ দাও যে ব্যক্তির আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার করা যায়। তাহলে ইস্তিগফারের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হতে পারবো। একজন বাবা গুনাহগার মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে চলে গেছে, কবরে শায়িত আছে। একটা ছেলে রেখে গেছে, ছেলেটা মাদ্রাসায় পড়ে, ইস্তিগফার জানে। এই ছেলেটা বুঝবার হওয়ার পর বাবার জন্য দোয়া করে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
বাবা মা যদি জীবিত থাকে এভাবে দোয়া করেন, আল্লাহ আমার মা বাবাকে আপনি লালন পালন করেন যেভাবে আমার মা বাবা আমাকে শৈশবে লালন পালন করেছে। এবং যদি বাবা মা যদি মৃত হয় এভাবে দোয়া করেন, আল্লাহ আমার মা বাবাকে কবরের ভিতরে শান্তিতে রাখবেন। হাদিস শরীফে এসেছে, কাহারো কবর হবে ফুলের বাগান, কাহারো কবর হবে জাহান্নামের গর্ত। ওই গুনাহগার বাবার সন্তান যখন ইস্তেগফার করছে, সাথে সাথে বাবার কবরের ভিতর মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। তখন আল্লাহকে প্রশ্ন করবে যে আমার কবরের ভিতর এত মর্যাদা হওয়ার কারণ কি? আল্লাহ বলবেন ইস্তেগফার ওয়ালাদিয়ালাক, যে তোমার সন্তানের ইস্তেগফারের কারণে তোমার কবরের ভিতরে আজকে শান্তি বাণী এসেছে। এজন্য আমাদের দরকার আমরা দৈনিক ইস্তেগফার করি। একজন মানুষ চাকরি করতে আছে, মাদ্রাসার যে ছাত্ররা পড়ে এদের দৈনিক কয়েক যে চাকরি করে তাকে মুকাদ্দি বলা হয়। মুকাদ্দি সাহেব চাকরি করতে যখন এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, 70 বার 100 বার ইস্তেগফার করে শরীরে এনার্জি চলে আসবে। মা বাবারা যখন কাজকর্ম করে, কাজের ফাঁকে ফাঁকে যখন ইস্তেগফার করবে, আপনার আমার শরীরে এনার্জি চলে আসবে। আপনি আমি দূরে কোথাও গিয়েছিলাম কিন্তু আসার পথে ক্লান্ত হয়ে গেছি, ইস্তেগফার পড়ার কারণে আপনার আমার শরীরটা সবল হয়ে যায়। ইস্তেগফারের এত দাম। হাদিস শরীফে আছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তামলানা ফিল মিজান, তামলাহু ফিল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভরপুর করে দিবেন নেকি দ্বারা। এক একটা নেকির দাম কত? মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে খালি জায়গা পরিমাণ। এক একটা নেকির এত দাম, তাসবিহ এত দাম। এজন্য আমাদের দরকার আমরা বর্তমান এই পরিস্থিতিতে তাসবিহ করা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে বিপদ আপদ দেন না দুই সময়। এক সময় হলো যখন মানুষের মাঝে তাদের উম্মতের মাঝে তাদের নবী বিদ্যমান থাকে, নবী উম্মতের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় আল্লাহ মানুষের উপর কি দেন না? উম্মতের উপর বিপদ আপদ দেন না। আরেকটা কারণ হলো যখন উম্মতের মাঝে ইস্তেগফার থাকবে তখন ওই উম্মতের উপর বিপদ আপদ আসতে পারে না। এখন আমাদের মাঝে কিন্তু নবী নেই, আরেকটা বাকি আছে, সেটা হলো ইস্তেগফার। এই ইস্তেগফার যখন আমরা করব, আমরা বিপদ আপদ থেকে পরিত্রাণ পাবো, মুক্তি পাবো। আমাদের দরকার হয়েছে, আমাদের কাজ হলো আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আমি আপনি দুনিয়ার কাছে ব্যস্ত, সব সময় দুনিয়ার লাভ আমরা সবাই বুঝি, কিন্তু আখিরাতের লাভ আমরা বুঝি না। দুনিয়ার লাভ বুঝা এটা কোনো দোষের কাজ নয়। দুনিয়ার লাভ বুঝা এটা শরীয়ত সম্মতভাবে দোষণীয় কোনো কাজ নয়। মাল সম্পদ জমা করা এটা সঠিক লাইনে হলো দোষণীয় কাজ নয়। তবে মানুষের হক মেরে ভিন্ন লাইনে টাকা রোজগার করে আপনি ধনী হওয়া এটা হলো দোষণীয় কাজ। তাহলে আপনার দুই চোখ বন্ধ হওয়ার কারণ মাত্রই আপনার কবরের আযাব শুরু হয়ে যাবে। আপনাকে প্রশ্ন করা হবে কবরের ভিতরে, রব্বুকা, আপনি যদি ঈমানদার হন তাহলে জবাব দিবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যদি আপনি বেঈমান হন, বেনামাজি হন, জবাব দিতে পারবেন না, হা হা লা আদরি, আমি জানি না আমার রবকে। দুই নম্বর প্রশ্ন করব, আমার দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি? যদি বান্দা ঈমানদার হয় তখন জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যদি বান্দা ঈমানদার না হয় তখন বলবে হা হা লা আদরি, আমি দিন সম্পর্কে জানি না। তিন নম্বর প্রশ্ন করবে, আমার হাদাল রাজুলুন লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে ব্যক্তিকে পাঠানো হয়েছে তাকে চিনো কে? হাদিসের ভাষায় বোঝা যায় এভাবে একটা দরজা খুলে দেওয়া হবে, ওই লোকটাকে দেখা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন লোকটা যদি নবীর আশিক হয়, উম্মত হয় সত্যিকারের, তখন বলবে হ্যাঁ যা নবীকুল্লাহ, আমি তো আমার নবী। অন্যথায় বলবে হা হা লা আদরি, আমি জানি না উনি কে, আমি চিনি না। এজন্য আমাদের দরকার আমরা সব সময় ইস্তেগফারের সাথে থাকবো। সহিহ বুখারী ৭২৬২ নম্বর হাদিসের বর্ণনা, নবীর একজন মহব্বতের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান,
দুইটা কালিমা আল্লাহর কাছে খুবই দামি। খফিফাতান আলাল লিসান, যে দুইটা কালিমা জবানে একেবারে সহজ। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় এই দুইটা কালিমা অনেক ভারী। সে দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা করতে আপনার আমার কাছ থেকে পারে হইতে হয় না। রিস্কা চালান, দুইটা কালিমা পড়েন, কাজ করেন, দুইটা কালিমা পড়েন। কত দাম এই দুইটা কালিমা! ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী শরীফ শেষ করেছেন এই দুইটা কালিমা দিয়ে। এই দুইটা কালিমার এত দাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফ শেষ করেছেন এই দুইটা কালিমা দিয়ে। তাহলে আমাদের উচিত আমরা এই ইস্তেগফারগুলো বেশি বেশি পড়া, এই তাসবিহগুলো বেশি বেশি পড়া। দুনিয়ার মানুষ আপনার আমার আমরা দুজন বন্ধু করি, যে হোক না কেন, আমার বাবা হোক, আমি হই, আপনি হন, দুনিয়া যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আপনার আমার সাথে সম্পর্ক আছে, আপনাকে আমাকে মহব্বত করবে। দুই চোখ বন্ধ হয়ে যাবে, মা আপনার আমার খবর নিবে না। 3 দিন পর মা আপনার আমার কথা মনে থাকবে না। মা কিন্তু মনে থাকে, তবে 3 দিন পর, 3 দিন আগে যেমন থাকতো, 3 দিন পর মায়ের তেমন মনে থাকে না। তাহলে 100 বছর আগে যারা মারা গেছে, অথবা কয়েকদিন আগে ঢাকায় যে ছাত্র ভাইরা মারা গেছে, এরা কিন্তু দুনিয়াকে বাঁচানোর, দেশকে রক্ষা করার স্বার্থে তারা জীবন দিয়েছে। কিন্তু তাদের নাম কিন্তু আমরা এখন নিতেছি না, তাদের নাম আমরা এখন নিতেছি না। অথচ তারা দেশ রক্ষার্থে তারা জীবন দিয়েছে, তারা শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে, কিন্তু তাদের খবর আমরা এখন নিতেছি না। তো আপনি আমি দুনিয়ায় থাকা অবস্থায় যার পিছে দৌড়াবো, যার সাথে চলবো, যখন আপনার আমার দুই চোখ বন্ধ হয়ে যাবে, কেউ আপনার আমার তেমন নামও নিবে না। ওই পিছনে যারা ইন্তেকাল করেছে তাদের নাম যখন যেমন আমরা নিয়ে, আমাদের নাম আর নিবে না। অতএব আমাদের উচিত আমরা আমাদের ইস্তেগফারের সাথে সাথে ইস্তেগফার লাইনে, আমল লাইনে এগিয়ে যাওয়া। আর আমলগুলো আমরা কিভাবে শিখতে পারি? কার থেকে শিখবো? যে জানে তার থেকে শিখবো, যে জানে না তার থেকে জানতে পারবো না। এজন্য কাদের থেকে শিখতে হবে? সহিহ বুখারী 100 নম্বর হাদিসে বর্ণনা। এই হাদিসে আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমর ইবনে আস বলেন, আমি নবীকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা লা ইয়াকফিরুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজি'ুহু মিনাল ইবাদ, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে ইলমকে একেবারে ছিনিয়ে নেবেন না, মানুষের অন্তর থেকে ইলমকে একেবারে ছিনিয়ে নেবেন না। এমনি ইলম উঠিয়ে নেবেন, আসমানি ইলম আসমান উঠিয়ে নেবেন কিভাবে? ওয়ালাকিন ইয়াকফিরুল ইলমা বিকসরিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে দ্বীনি ইলম উঠিয়ে নেবেন। আল্লামা আহমদ শফী দুনিয়া থেকে চলে যাওয়া মানেই হলো ইলমের একটা মার্কাজ চলে গেছে। দেওয়ার হুসাইন সাইদি দুনিয়া থেকে চলে যাওয়া মানে হলো ইলমের একটা সাহাব হয়ে গেছে। আল্লামা জুনায়েদ বাবুল দুনিয়া থেকে চলে যাওয়া মানে হলো ইলমের একটা মার্কাজ চলে গেছে। শামসুল হক ফরিদপুরি চলে যাওয়া মানে হলো ইলমের একটা মার্কাজ চলে গেছে। এভাবে যখন দ্বীনি আলেমগণ যারা উঠিয়ে দিবেন, ইলম উঠে যাবে। ইলম উঠে যাওয়ার পর কি করবো আমরা? হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, দুনিয়ায় যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, সমাজের মানুষ, এলাকার মানুষ, রাষ্ট্রের মানুষ, পৃথিবীর মানুষ সবাই দুনিয়ার মূর্খ জাহেলদেরকে তাদের নেতা হিসেবে মেনে নেবে। এমন নেতাকে মেনে নেবে যে কলম করতে পারে না, এমন নেতাকে মেনে নেবে যে নাম দেখতে পারে না, এমন মেম্বার গঠন করবে যে নাম দেখতে পারবে না, এমন সরকার গঠন করবে যে নাম দেখতে পারবে না। এমন নেতাকে মানা যাবে না, যার কারণ
সমাজে যদি মূর্খদের হাতে সমাজ উঠে দেন তাহলে সমাজ শেষ, সমাজের মানুষ শেষ। এজন্য ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মূর্খদেরকে গ্রহণ করলে দুনিয়া শেষ, ইলম শেষ, আমল শেষ। ফাসুইলু, মূর্খদেরকে নেতা বানায়া এদেরকে মাসআলা জিজ্ঞেস করবে, নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে। ফাআতাউ বিগাইরি ইলমিন, ওই নেতা ওই মূর্খ না জানা সত্ত্বেও ফতোয়া দিয়ে দিবে। এই নেতার জানা নাই নামাজের তাশাহুদ না পড়লে কি হবে, পড়লে কি হবে, কিন্তু সে না জানা সত্ত্বেও ফতোয়া দিয়ে দিছে। অথচ চার মাযহাবের এক মাযহাব অন্যতম ইমাম হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এই ইমাম মালিক রাহিমাহুল্লাহকে মাসআলা জিজ্ঞেস করলে তিনি বলতেন হ্যাঁ এমন মাসআলা এভাবে হবে, অমুক মাসআলা এভাবে হবে। তৃতীয়বার মাসআলা জিজ্ঞেস করলে তিনি বলতেন লা আদরি, এই মাসআলা আমি পারি না। আরেক মাসআলা লা আদরি, এই মাসআলা আমার জানা নাই। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি জানা নাই মাসআলা, সে যদি বলে আমার এই মাসআলা জানা নাই, তাহলে সে জ্ঞানী কে হতে পারে? মাসআলা আমার জানা নাই, আমি আদল্লু। এরা নেতা মূর্খ নেতা মাসআলা ফতোয়া দিয়ে নিজেও গোমরাহ হবে, উম্মতকে গোমরাহ করে দিবে। অথচ ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন এই মাসআলা আমার জানা নাই, এই মাসআলা আমি দিতে পারবো না, অথবা তুমি পরে এসো, আমি কিতাবাদি দেখে তোমার মাসআলার সমাধান দিয়ে দিব। এখন আমাদের দেশে দেখা যায় ফতোয়া আমরা জিজ্ঞেস করবো, যাকে জিজ্ঞেস করবো, না পারলেও বুঝতে পারলেও তো দেই। আরে ভাই আপনি না পারলে তো সমস্যা নাই, আপনার সমস্যা আছে নাকি? আমি পারি না, পরে জানাই দিব, অথবা অমুক কিছুর কাছে যান। এটাই হলো সবচেয়ে বড় আওয়াজ। না জানিয়া ফতোয়া দিয়ে দেয়, বাস এই ফতোয়া নিয়ে সমাজেও বেজার, এলাকাতেও বেজার। এজন্য তিনি আলেমদেরকে যখন আল্লাহ উঠিয়ে নেবেন দুনিয়া থেকে, ইলম চলে যাবে। ইলম চলে গেলে আমরা আর কি করতে পারবো না, দ্বীনি মাসআলা মাসাইল বুঝার আমাদের সুযোগ নেই। এজন্য আমরা যখন আলেমদের অনুসরণ করব তাহলে আমাদের ইস্তিগফারের লাইন সহজ হয়ে যাবে। যখন আলেমের অনুসরণ করব, যে কোনো আলেম হোক, আপনার যে কোনো আলেম হোক, যোগ্য হলেই হয়, যোগ্য হলে হয়, তাহলে আমি সত্যের সন্ধান পাবো। আমাদের উচিত আমরা সবসময় ইস্তিগফারের সাথে থাকবো। এই ইস্তিগফার আপনাকে আমাকে বিজয় করে দিবে। আমাদের জবানের হেফাজত আমরা করতে হবে। এই জবানের কারণে নবীজি বলেন আইয়াল মানি মা বাইনাল লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আল-মা'হুল জান্নাহ, যে জবানরা উচ্চস্থান হেফাজত করলে আমি তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি হয়ে যাব। তাহলে